বন্ধুরা, আজকে তোমাদের আমি দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলের কিভাবে করে ওরা এত সুস্বাদু হয় সেই মটর পনির। সত্যি খেতে অপূর্ব হয়। তোমরা দেখো করে আমায় জানিও। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করো। বন্ধুরা, আমি প্রথমে কড়াতে ঘি গরম করে, তোমরা ইচ্ছে করলে সাদা তেলও দিতে পারো। এবার পনিরগুলো ছোট ছোট কিউব করে কেটে আমি লবণ আর হলুদ দিয়ে সামান্য ভেজে নিলাম। তো আমরা কম বেশি সবাই জানি যে এই ভাজা পনিরগুলো যদি ঈষদ উষ্ণ গরম জলে দেওয়া যায় সফট হয়ে যায়, আরও বেশি সফট হয়ে যায়। দিয়ে কিছুক্ষণ রাখলে, মশলা কষাতে রাখলে ওটা পনিরগুলো আরও সফট হয়ে যায়, এতে কোনো অসুবিধে হয় না। তো যাই হোক, তারপরে আমি একটা মশলার পেস্ট করে নেব। তাতে নিয়েছি পোস্ত, চারমগজ, কাজু, কিশমিশ, টমেটো, কাঁচা লঙ্কা আর সামান্য আদা। এবার আমি ওটাকে ভালো করে, যেটুকু ঘি ছিল সেটুকু ঘিয়ে ভালো করে ভেজে নিলাম। নিয়ে দেখো আমি পেস্ট করে নিলাম, অবশ্যই মশলাটা ঠান্ডা হবার পরে। এবার আমি সাদা তেল দিলাম। তো পুরো রান্নাটা তোমরা সাদা তেলে বা পুরো রান্নাটা ঘিয়েও করতে পারো বা মিশিয়েও করতে পারো, সেটা দিয়ে কোনো অসুবিধে নেই। এবার একটু তেল দিয়ে দিলাম, তাতে সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দেবার পরে ওই পেস্ট করে একটু, যতক্ষণ না জিরাটা একটু লাল লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটুখানি পেস্টটা দেওয়া যাবে না। এইবার ওই ভেজে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু গরম জল দিতে হবে। দিয়ে দিলাম। এবার দেবার পরে একটু মশলাটা, এমনিতে তো ভাজাই ছিল, আর একটু কষিয়ে নিলে আর একটু স্বাদটা বেশি হয়। আমরা কম বেশি সবাই জানি যে মশলা যত ভালো করে কষানো হবে টেস্ট তত বেশি ভালো হবে। এবার আস্তে আস্তে মশলাটা থেকে জল দেওয়া হয়েছে, মশলাটাকে কষানো হচ্ছে। কাজু বাদাম 2-1টা গোটা রয়ে গেছে, এতে কোনো অসুবিধে হবে না, বরং ভালোই হবে। আচ্ছা, আমি কি মশলা দিলাম: চারমগজ, কাজু বাদাম, পোস্ত। আবারও একবার বলে দিচ্ছি: চারমগজ, কাজু বাদাম, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু সামান্য আদা, খুবই সামান্য আদা। আমি এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে ফুট ধরার জন্য চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পরে ফুট ধরে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম, প্রায় 3 চামচের মতো। এবার টক দই ধোয়া বাটিতে জলটা দিয়ে দিলাম, যে বাটিতে ফেটিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, টক দই রেখেছিলাম। আচ্ছা, এবার কিন্তু আমি একদম নিভিয়ে বা কন্ট্রোল করতে না পারলে নিভিয়ে দেওয়াই ভালো। আর যদি কন্ট্রোল করতে পারো তাহলে গ্যাস সিমে রেখে তোমার এটা রাখতে হবে, সিমে রেখে টক দইটা দিতে হবে। এবার ফুট ধরে গেছে। ফুট ধরার পরে আমি সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি আর পনিরগুলো দিয়ে দিলাম। তোমাদের বলতে ভুলে গেছি, একটুখানি কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি ভিডিও করছি সেহেতু সেই জন্য রঙের জন্য দিলাম। তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো। এবার লবণ, চিনি স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। দিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে দাও, কসুরি মেথি ছড়িয়ে দাও, গরম মশলা ছড়িয়ে দাও। আমি ভেজে রাখা মশলাটা দিয়েছি, সেটা হলো ধনে, জিরে আর লঙ্কা ভাজা, আর কিছু দেয়নি। ঝাল আর নুনটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। তোমরা ইচ্ছে করলে দিতে পারো, কি বলে, আমি কিন্তু কোনো কাঁচা ধনে জিরে দিইনি, এই ভাজা ধনে জিরের এই মশলাটা দিলাম। দেখো, সবশেষে একটু ঘি দিয়ে দাও, কসুরি মেথি দিয়ে দাও, দিয়ে চাপা দিয়ে রাখো কিছুক্ষণ।
রুটি, লুচি, পরোটা, পোলাও, অপূর্ব স্বাদ। যে কোনো দিন তোমরা খেতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং তৃষার পাকশালা। বন্ধুরা, সঙ্গে থেকো, তোমাদের ভালোবাসা আমি পাচ্ছি না একদম। তুমি ভালো থেকো, সবাই ভালো